ফেরাউন রে, তুমি তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কেউ আছে? হ্যাঁ দুনিয়ার মা বোনেরা, মুসা কাফের কিছুতেই মুসা কাফেরের সঙ্গে সঙ্গে পরাজয় হয়েছিল কিনা জোরে বলেন। মুসা আলাহি ও ওই ফেরাউনের সঙ্গে তার জয় করা দিল কে? কথা বলেন। আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? দুনিয়ার মা বোন আল্লাহ পারে। আল্লাহর ক্ষমতা আছে কিনা? হে দুনিয়ার মা বোন, আল্লাহর ক্ষমতা আছে। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুসার ডাক দিয়ে বললেন, মুসা রে, তোমার সঙ্গীগুলো নিয়ে তুমি এই মিশর ছেড়ে তুমি চলে যাও। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে 40,000 লোক এবং তার বিবিগণ, তার সন্তানরা, শিশু, তাদের গাভী গরু সব কিছু নিয়ে তিনি ওই বড় বড় বাহিনী নিয়ে তিনি রাতের অন্ধকারে রওনা হলেন। রওনা যখন হচ্ছেন, রওনা হলেন, হাঁটতে হাঁটতে চলে গেল নীল নদীর পারে। নীল নদীর পারে যে দেখে কোনো রাস্তা নাই। তখনই ফেরাউনের দল তখন ওই পিছন থেকে জাকর দিচ্ছে। জাকর শুনে তখনই মুসার লোকজন বলতেছে, মুসারে, কিন্তু আল্লাহর নবী ওই দেখেন ফেরাউনের লোকজন প্রায় কাছে এসে গেছে, এখন আমাদের নেস্তার নাই, আমরা কোন পথ দিয়ে যাব? আমাদের তো পথও নাই, রাতের অন্ধকার, কিন্তু সামনে তো নদী। কোন নদী জোরে বলেন? নীল নদী। কিন্তু সামনে নীল নদী, কেমনে পার হব আর কেমনে পারে যাব? আমরা ফেরাউনের হাত থেকে আজকে কেউ রেহাই পাবো না। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, কিন্তু তুমি আল্লাহর হুকুমে গেছে কে? কথা বলেন। আল্লাহর হুকুমে মুসা রওনা দিছেন। আল্লাহ কোনদিন মশার বেইজ্জতি করবে, কোনদিন হারাবে না। মুসা বলে, ও সঙ্গীরা, তোমরা অত চিন্তা করিও না, আল্লাহ আমাদের পাঠাইছে, সেই আল্লাহ আমাদের বাঁচাইবে। কথা বলেন। যারা আল্লাহর হুকুমে পথ চলে তাদের কোনো টেনশন আছে, চিন্তা নাই। তখন আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা রে, তোমার হাতে যে লাঠি, ওই লাঠিটা নীল নদীর পানির উপরে তুমি ঘাই দাও। ঘাই দিল, আর একে একে 12টা রাস্তা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12টা রাস্তা হয়ে গেল। তখন তার বাহিনীরা ওই রাস্তা দিয়ে পার হতে লাগলো। একদম এপার থেকে ওপারে দেখা যায় আয়নার মতো ঝলমাল করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওপারে পার হইতেছে, আর ওই ফেরাউনের দল পিছনের দিকে নীল নদীর পারে আসলেন। আসিয়া দেখে নীল নদী। সঙ্গীরা বলতেছে, আমরা কেমন করে পার হব? কিন্তু মুসা কিভাবে পার হলো? দেখে তারা তাকায়া দেখলো 12টা রাস্তা জলজল করতেছে। ওই রাস্তাটা দেখে ফেরাউনের দল তখনই ফেরাউন সঙ্গীগুলো নিয়ে ওই রাস্তায় রওনা হলো। যখনই মধ্যেখানে গেল, সঙ্গে সঙ্গে দেওয়ালটা ভয়ঙ্কর হয়েছিল। ওই দেওয়ালের মতো দেওয়ালটা, পানির দেওয়াল তখন ভেঙে গেল, চারিদিকে পানি চলে আসলো। ফেরাউনের সঙ্গীরা সব মরে মরে ভেসে ভেসে লাশ উঠলো। দুনিয়ার মা বোন গো, এমন সময় ফেরাউন হাবুডুবু খাচ্ছে। হাবুডুবু খাই আর বলে, আমি এখন আল্লাহর উপরে ঈমান আনলাম, কিন্তু আমি আল্লাহর কালিমা পড়লাম, আমি ঈমান এনেছি। মরার সময় ঈমান আনলে হয় না, মরার সময় কালিমা পড়লেও সেই কালিমা আল্লাহ কবুল করে। ওই মরার সময় তওবা পড়লে আল্লাহ তওবা কবুল করে না। মরার সময় যতই আল্লাহর ডাকো, আল্লাহ সেই ডাক শোনে। জোরে বলেন, শোনে না। দুনিয়ার মা বোনি গো, আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি সেই খাতাটা নিয়ে চলে যাও।
নীল নদীর পারে গুহার মধ্যে ওই ফেরাউন বসে কাঁদতেছিল। কার কাছে কাঁদতেছিল? আল্লাহর কাছে কাঁদতেছিল। আল্লাহ, হে আল্লাহ, তুমি নীল নদীর পানি শুকাইয়া গেছে, ওই নীল নদীর পানি তুমি পরিবাহিত করে দাও। তুমি যদি পরিবাহিত না করে দাও আল্লাহ, আমার ইজ্জত থাকবে না, মান সম্মান থাকবে না। আমি দুনিয়ার সুখ চাই, আখিরাতের সুখ আল্লাহ চাই না। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন ভাবে কান্নাকাটি করিতেছিল। এমন সময় আমার আল্লাহ বললেন, জিবরাইল, তুমি একটা কাগজ আর একটা কলম নিয়ে ওই নীল নদীর পারে ওই গুহার সামনে দাঁড়িয়ে যাও। গুহার সামনে দাঁড়িয়ে গেল, দেখে ফেরাউন এইভাবে আল্লাহর কাছে কাঁদতেছেন। কান্দে তখন নীল নদীর দিকে তাকাইলো, আর নীল নদীর পানি ভরা ভরা হয়ে গেছে। কে ওই পানি দিয়েছিল? জোরে বলেন, কে দিয়েছিল? আমার আল্লাহ ওই পানি দিয়েছিল। পানি দিকে ওই ফেরাউন আনন্দিত হয়ে গেল। আনন্দিত হয়ে যখন গেল, বলে আনন্দিত হইয়া তখন তাকাইলো, তাকাইয়া দেখে গুহার সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে। ফেরাউন বললেন, তুমি কে গো, এখানে দাঁড়িয়ে আছো? বলতেছে, আমি একটা যুবক, আপনার কাছে একটা আবেদন নিয়ে আসছি। বলে কি আবেদন? বলে আবেদন আমার একটাই, দাস হয়ে যদি খুদা বলে দাবি করে, প্রভু বলে যদি দাবি করে, তার কি শাস্তি হতে পারে? তখন ওই ফেরাউন বলতেছে, তার শাস্তি এই নীল নদীর পানিতে তার ডুবাইয়া মারা উচিত, তার গালের মধ্যে তার কাদা বালি দেওয়া উচিত। জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মা বোনকে এই কথা যখন ফেরাউন বললেন, লিখে দিলেন, কাগজে লিখে দিয়েছিলেন। সেই কাগজটা আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি ওই কাগজটা নিয়ে ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউনের কাছে ওই কাগজটা ধরে তুললো। তোলার পর ফেরাউন বলতেছে, ওরে আমি এখন ঈমান এনেছি, আর এখন ঈমান আনলে কোনো কাজেই লাগবে, মওতের সময় কোনো কাজে লাগে না। আমাদের বুঝতে হবে কোথা থেকে, দুনিয়ার মধ্যে থেকে। কথা বলেন, দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ চিনতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর কাছে শিরক করা যাবে না। শিরক গুনাহ করা মানে আল্লাহর সঙ্গে শিরক করা। সেই শিরক গুনাহ আল্লাহ কোনোদিন মাফ, আল্লাহ কোনোদিন ক্ষমা করবে। দুনিয়ার মা বোন গো, তখনই তিনি ওই ফেরাউনের হাদিসের মধ্যে জানা যায়, ফেরাউনের নীল নদীর পানি, ফেরাউনের ছিল হাঁটু পানি। কতটুকু পানি? হাঁটু পানি। আর হাঁটু পানির মধ্যে তিনি হাবু ডাবু খাইয়া বলো, জিবরাইল আলাইহিস সালাম এসে ফেরাউনের গালের মধ্যে কাদার বালি আরো ঢুকাইয়া দিল। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এমন লোক দুনিয়ার মধ্যে আছে কি আছে না? কথা বলেন, নারীও আছে, পুরুষও আছে কিনা? এ দুনিয়ার মাবন, তাদের মৃত্যুর সময় এমনই হবে। কতজনে মৃত্যুবরণ করতেছে নদীতে পড়ে, কতজন মৃত্যুবরণ করে আগুনে পুড়ে, কতজনে মৃত্যুবরণ করে রাস্তাঘাটে, কতজনের লাশ পাওয়া যায় না, কতজনের লাশ দাপন হয় না, কতজনের লাশ কার উদ্দেশ্য নাই, কোথায় মারা যায়, এটা কার কুদরত? জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, সেই ফেরাউনের লাশটা এখনো মিশরে জাদুঘরে আলমারিতে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্তই থাকবে। কার কথা? কথা বলেন। আল্লাহ বললেন, এই পৃথিবী যতদিন থাকবে তোর লাশটাও ততদিন থাকবে। ফেরাউনের লাশ কোনো মাছে খাবে না, কোনো কুমিরই খাবে না, কোনো মাটিতে গজবে না। ফেরাউন এইভাবেই কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহ সেই লাশটা কিয়ামত পর্যন্তই রেখে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? লা ইলাহা লা ইলাহা। আচ্ছা মানুষই বলতো দেখি রাতটা কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেলো এত আলো। আচ্ছা মানুষ বলতো দেখি রাতটা কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেলো এত আলো। দুধ এত সাদা কেন, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে কেমনে হয় গোলাল। কার কুদরত? আমগুলো সব পাকলে পারে কেমনে হয় গোলাল। চেনি এত মিষ্টি কেন, তেঁতুল কেন টক,
কোকিল পাখি এত কালো সাদা কেন বগ? কথা বলেন। কোকিল পাখি কত কালো আর সাদা কেন বগ? ফুলগুলো সব নানান রঙের, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ তবে ফুলের মতো নয়, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই বটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ওঠে? পশুরা সব কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলতো এসব কেমন করে হয়? এই দুনিয়া চালাই যিনি তিনি দয়াবান, পাক কোরআনের নামটি তাহার রহিম রহমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালায়ালি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালায়ালি হাবিবানা মুহাম্মদ। নবীজি গেলেন তাহে পেতে, ইসলাম প্রচার করিতে, তাহে বাসীরা মারল পাথর দিনের নবীর গায়েতে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালায়ালি মাওলানা মুহাম্মাদ। এমন ভাবে মারল পাথর তাহে বাসি বেদনে, বেহুশ হইয়া পড়ে রইল দিনের নবী জমিনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালায়ালি মাওলানা। কাফের ছিল শত শত, নবীজি ছিলেন একলা, সবাই বলে মারো পাথর, নিষেধ কেউ তো করল না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালায়ালি মাওলানা। শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমনি পাড়ে জমিনে, সেমনি পাথর বৃষ্টি হইল নূর নবীজির গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালায়ালি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। আমরা মুনাজাতের মধ্যে চলে যাব। একজন